আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সকলেই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি এবং আজকে আপনাদের সাথে আইএলটিএস সম্পর্কে কিছু ইনফরমেশন দিতে যাচ্ছি। আপনাদের প্রচুর পরিমাণে কোয়েশ্চেন যে ভাইয়া মালয়েশিয়াতে আসতে আইএলটিএস প্রয়োজন হয় কিনা, অথবা ইংলিশ প্রফিসিয়েন্সি টেস্টের প্রয়োজন হয় কিনা, পিটিই, এমওয়াই, টোফেল এগুলো কি অ্যাকসেপ্ট করে কিনা। আশেপাশে প্রচুর পরিমাণের অসাধু এজেন্সির অ্যাড দেখে বিভ্রান্ত হয়ে আপনাদের এই প্রশ্ন করাটা খুবই স্বাভাবিক এবং আজকে আমি এই প্রশ্নটার খুব সহজভাবে অ্যান্সার করতে যাচ্ছি, এতে করে আপনাদের বুঝতে আর কোনো ধরনের সমস্যা থাকবে না। সো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখলে আপনারা এই ব্যাপারটা নিয়ে সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যাবেন। সো দেখতে থাকুন। একটা বিষয় আপনাদের সাথে কথা বলতে হলে আরও অনেকগুলো বিষয় একসাথে কিন্তু কথা বলতে হয়। দ্যাটস ওয়াই আমি অলওয়েজ ভেঙে ভেঙে বিস্তারিত আলোচনা করি। এতে করে আমি মনে করি আপনাদের পারিপার্শ্বিক আরও অনেক বিষয় বুঝতে সুবিধা হবে এবং আপনারা এই ব্যাপারগুলোতে প্রপার নলেজ নিয়ে আগাতে পারেন। সো আইএলটিএস প্রয়োজন কিনা বা আইএলটিএস দিতে হয় কিনা, এই প্রশ্নটা দেওয়ার পূর্বে আমি আপনাদেরকে ক্লিয়ার করতে চাই আইএলটিএসটা কি। আসলে এই কথাটা বলার মানে হলো অনেকে জানেনই না আইএলটিএসটা মূলত কী বা ইংলিশ প্রফিসিয়েন্সি টেস্টটা কী। সো এটা হলো, ধরেন আপনার একটা ইংলিশ এক্সাম যেটা দিয়ে আপনাদের ইংলিশ লেভেল পরীক্ষা করা হয় আপনারা কি আদৌ ইংলিশ পারেন কি না। কারণ মালয়েশিয়াতে কিন্তু ক্লাসগুলো ইংলিশে হয়ে থাকে। আলটিমেটলি আপনার পড়াশোনা সব কিছু কিন্তু মোটামুটি ইংলিশে। বাংলাদেশেও যদি পড়াশোনা করেন আপনার কিন্তু বাংলাদেশেও ম্যাক্সিমাম ইউনিভার্সিটিগুলো কিন্তু ইংলিশেই তাদের স্টাডি বা লেসেনগুলো শেয়ার করে থাকে। সো আলটিমেটলি ভয় পাওয়ার কোনো কারণ নেই। অ্যাজ মালয়েশিয়া সিলেক্ট করছেন একটা ইন্টারন্যাশনাল ডেস্টিনেশন, অবশ্যই ইংলিশ থাকবে, এইটা স্বাভাবিক। সবচেয়ে বড় কথা হলো মালয়েশিয়ানরা তাদের জাতীয় বা তাদের নিজস্ব ভাষা হলো ভাষা মালাই। এখানে কিন্তু তারা মালাই ভাষাতে কথা বলে থাকে, কিন্তু বর্তমানে মালাই ভাষা থেকেও কিন্তু এখানে ইংলিশটা খুবই প্রচলিত এবং ম্যাক্সিমাম মানুষরা কিন্তু ইংলিশে কথাবার্তা বলে থাকে। সো আপনারা ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হলেও মালয়েশিয়াতে এসেও কিন্তু আপনাদের ওই ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ারে পড়তে হচ্ছে না, যেটা জাপান বা চায়নাতে বা ইউরোপিয়ান কয়েকটা কান্ট্রিতে কিন্তু খুব বেশি সমস্যায় পড়তে হয় আলটিমেটলি। সো আপনার ঘুরিয়ে ফিরিয়ে কথা কিন্তু একটাই, আপনাদের একটা না একটা ভাবে ইংলিশ জানতে হবে এবং ইংলিশ ছাড়া কিন্তু এখানে সত্যিকার অর্থে কোনো গতি নেই। আপনারা জব করেন, আপনারা ক্লাস করেন, আপনারা কোথাও যান, সব জায়গায় কিন্তু আপনাদের ইংলিশ প্রয়োজন। সো এই ইংলিশটা আলটিমেটলি আপনাকে মালয়েশিয়াতে ভার্সিটি ক্লাস করার সময় কিন্তু জমা দিতে হয়। এই ব্যাপারটা আমি আসছি বুঝিয়ে বলছি। আসলে এখন কোয়েশ্চেনে আসি যে কারা এই আইএলটিএসটা বা যেই ইংলিশ প্রফিসিয়েন্সি টেস্টটা এইটা চায়। এখন এইটা মূলত মালয়েশিয়ান যে ইউনিভার্সিটিসগুলো আছে প্রথমত তাদের রিকোয়ারমেন্টে থাকে, তারা একটা প্রুফ চায় যে তুমি আমাদের ইউনিভার্সিটিতে পড়বা, তুমি ইংলিশ জানো নাকি জানো না এটা কিন্তু তারা বোঝে না। তারা আপনাকে শিখাবে, কিন্তু কিভাবে শিখাবে আপনি যদি ইংলিশে না জানেন। সো প্রুফ হিসাবে আপনার কিন্তু যে কোনো একটা ইংলিশ প্রফিসিয়েন্সি টেস্ট দিতে হয়। এখন অনেক ধরনের কিন্তু ইংলিশ প্রফিসিয়েন্সি এক্সাম আছে। আমি উদাহরণ হিসেবে যদি বলি, ফার্স্টে আইএলটিএসটা আছে যেটা সবচেয়ে বেশি পরিচিত, টোফেল আছে, লিঙ্গুয়া স্কিল আছে। যারা মালয়েশিয়াতে আসেন, যারা অন্যান্য কান্ট্রিতে যান, সবার কিন্তু ব্যাকগ্রাউন্ড সেম না, কেউ ইংলিশ মিডিয়ামে পড়েন, কেউ বাংলা মিডিয়ামে পড়েন। এখন যারা ইংলিশ মিডিয়াম থেকে পড়াশোনা করেছেন বা কোনো একটা কোর্স অথবা আদার্স কিছু ইংলিশে করেছেন, তারা কিন্তু স্বাভাবিকভাবে একটা সার্টিফিকেট পাবেন, MOI, মিডিয়াম ইনস্ট্রাকশন অফ ইংলিশ। আপনাদের জন্য গুড নিউজ, মালয়েশিয়াতে কিন্তু আপনাদের জন্য আইএলটিএস লাগবে না। কেন লাগবে না? আপনাদের অলরেডি এই MOIটা আছে এবং এটাই যথেষ্ট প্রুফ করার জন্য যে আপনার ইংলিশ জানা আছে। এখন এটা মূলত যারা মাস্টার্স বা PhDতে আসে তাদের ইউনিভার্সিটি থেকে কিন্তু ব্যাচেলরে অ্যাজ ইউজুয়ালি এটা প্রোভাইড করে, অথবা যারা O লেভেল করেন বা বিভিন্ন ইংলিশ ভার্সনে পড়াশোনা করেন, ইংলিশ মিডিয়ামে পড়েন, তারাও কিন্তু এই MOIটা পায়। সো আলটিমেটলি আপনাদের কোনো টেনশন নেই। কিন্তু যারা আমরা বা আদার্স আছি যাদের মূলত বাংলা মিডিয়ামে পড়া
বা অনেকে আছে ন্যাশনাল ইউনিভার্সিটিতে বাংলায় তাদের লেসন হয়। সো তাদের ক্ষেত্রে কি, আপনাদের ক্ষেত্রে যে বিষয়টা, এই যে কোনো একটা ইংলিশ প্রফিসিয়েন্সি টেস্ট মাস্ট বি দিতে হবে। এখন এইটা আপনারা কিভাবে বা কোথায় দিবেন? মূলত এই টেস্টটা অনেক ধরনের হয়ে থাকে। আমি বলতে চাই মালয়েশিয়াতে কিন্তু হাতে গোনা কয়েকটা টেস্ট একসেপ্ট করে, ম্যাক্সিমামগুলো একসেপ্ট করে এবং কিছু কিছু আছে একসেপ্ট করে না। যেমন আইএলসটা সব জায়গায় একসেপ্ট করে, লিঙ্গুয়া স্কিল, টোফেল, মালয়েশিয়াতে মুয়েট, এরপর এমওয়াই, এগুলো কিন্তু ইজিলি অ্যাকসেপ্ট করে। আপনারা আমার কমেন্ট বক্সে অথবা ডেসক্রিপশনে কিন্তু একটা লিস্ট পেয়ে যাবেন। তবে পিটি অনেক ইউনিভার্সিটিতে কিন্তু অ্যাকসেপ্ট করে না। এখন এই টেস্টটা আপনারা কিভাবে দিবেন? অনেকেরই প্রশ্ন, ভাই আমি এই টেস্টটা কিভাবে দেবো এবং কখন প্রয়োজন? মালয়েশিয়াতে কিন্তু ভিসা হওয়ার জন্য কোনো ধরনের আইএলটিএস বা লিঙ্গুয়া স্কিল বা কোনো ধরনের ইংলিশ প্রফিসিয়েন্সি টেস্টের প্রয়োজন না। কিন্তু কখন প্রয়োজন হয়? আপনি যখন মালয়েশিয়াতে আসবেন, রাইট আফটার আপনি ক্লাসে জয়েন করবেন, তখন যেয়ে কিন্তু আপনাদের এই ইংলিশ প্রফিসিয়েন্সি টেস্টের সার্টিফিকেটটা জমা দিতে হবে। আদারওয়াইজ কিন্তু আপনাদের ক্লাসে জয়েন হতে পারবেন না, আপনাদের মালয়েশিয়াতে ইংলিশ কোর্স করতে হবে। এখন যারা আইএলস জমা দিবেন না তারা মালয়েশিয়াতে আসতে পারবেন, কিন্তু আসার পর কিন্তু আপনাদেরকে এই যে কোনো একটা এক্সাম দিতে হবে। আদারওয়াইজ আপনাদের মালয়েশিয়াতে একটা ইংলিশ যেই কোর্স আছে যেখানে আপনাদেরকে ইংলিশ শেখাবে, এইটা করতে হবে। এখন এইটা কিন্তু ফ্রিতে করাবে না, আলটিমেটলি আপনাদেরকে 2 থেকে শুরু করে 3,000 রিঙ্গিত পর্যন্ত এই কোর্সের ফি হয়ে থাকে। এটা আপনাদেরকে পে করতে হচ্ছে। 4 মাসের একটা কোর্স, আপনাকে 4 মাস এটা করতে হবে। এখন অনেকেই ভাবতে পারেন, তাহলে তো আমি কেন ইংলিশ প্রফিসিয়েন্সি টেস্ট দিব, এই কোর্সই তো করতে পারি। আপনারা ভুল। এই কোর্সটা করাটাই কিন্তু সলিউশন না। আলটিমেটলি এটা আপনাকে শেখাচ্ছে, আপনাকে ইংলিশ শেখাচ্ছে, কিন্তু ক্লাসে জয়েন হওয়ার জন্য তো সেই আপনাকে প্রুফ করতে হবে যে আপনি ইংলিশ জানেন, রাইট? সো ঘুরিয়ে ফিরে কিন্তু আপনাদের ইংলিশ টেস্টটা দিতে হচ্ছে। এখন অনেকেই বাংলাদেশে থাকাকালীন পারিপার্শ্বিক অনেক পরিস্থিতির কারণে কিন্তু ইংলিশ টেস্টটা দেওয়া হয়ে ওঠে না। আমি আপনাদেরকে সাজেশন দিতে চাই, আপনারা বাসায় বসে, ঘরে বসে কিন্তু ইংলিশের প্রিপারেশনটা নিতে পারেন। খুবই কম স্কোরের প্রয়োজন হয়। ডিপ্লোমা প্রোগ্রামে 4.5, ব্যাচেলর প্রোগ্রামে 5 অনওয়ার্ডস ডিপেন্ডস অন সাবজেক্ট, এবং মাস্টার্স প্রোগ্রামে কিন্তু 5.5 থেকে 6 আপ স্কোর প্রয়োজন হয় আইএলসের ক্ষেত্রে। এখন এটার সমমান আরও যে আদার্স টেস্ট আছে, আপনি একটু গুগল করে নেবেন যে আইএলস 6-এর সমমান কি, এগুলো চেক করে নেবেন। এখন অনেকের প্রশ্ন হতে পারে যে এই টেস্টগুলো স্কোরিংটা কি। আসলে যদি সহজভাবে বলি, আমরা যেমন 1 থেকে 100 মার্কিং করি না, আইএলসও এরকম 9 পর্যন্ত মার্কিং করে থাকে তারা। সো এই 9-এর ভিতরে আপনাকে যে কোনো একটা ব্যান্ড স্কোর পেতে হবে, যেটা আমি মেনশন করলাম। সো এই টেস্টগুলো আপনারা দিতে পারেন, অথবা আদার্স টেস্ট আছে, অনেক সহজ অপশন আছে। লিঙ্গো স্কিলটা দিতে পারেন, টোফেলটা দিতে পারেন। এগুলো দিলে আপনাদের কিন্তু আইএলস থেকে তুলনামূলক অনেক সহজ, এবং এগুলো কিন্তু মোটামুটি আপনাদের সব কিছু এখন কম্পিউটার বেসড। আপনারা চাইলে ঘরেও বসেও দিতে পারবেন বা সেন্টারে যেও দিতে পারবেন, তবে আইএলসটা সেন্টারে দিতে হয়। এখন প্রশ্নে আসি যে আপনারা এটা দিবেন কোথায়? আচ্ছা, যারা বাংলাদেশ থেকে দিতে যাচ্ছেন, ভালো, মালয়েশিয়াতে সিম্পলি চলে আসলেন, আসার পরে কোনো ধরনের দৌড়াদৌড়ি করা লাগলো না, সিম্পলি বাংলাদেশ থেকে দিয়ে দিলেন। এখন এটার জন্য আপনাদের কি করতে হবে? ব্রিটিশ কাউন্সিল এবং আইডিপি, এই দুটো অর্গানাইজেশন কিন্তু বিশ্বের সব জায়গায় আছে যারা এই আইএলসটা নিয়ন্ত্রণ করে থাকে। আপনারা ব্রিটিশ কাউন্সিল এবং আইডিপির ওয়েবসাইটে যাবেন, যে তাদেরকে নক করলে তারা কিন্তু আপনাকে একটা গাইডলাইন দেবে, তাদের ওয়েবসাইটের মাধ্যমে আপনি রেজিস্ট্রেশন করতে পারেন। যেই দিন আপনার এক্সাম ডেট পড়বে, ওই দিন কিন্তু আপনারা ঢাকা, চট্টগ্রাম অথবা বিভিন্ন জায়গায় কিন্তু এদের এক্সাম সেন্টার আছে, সিম্পলি এখানে যে এক্সামটা দিবেন। প্র্যাকটিস মেটেরিয়ালসগুলো অনলাইনে অভাব নেই, আপনারা কিন্তু এই প্র্যাকটিসগুলো অনলাইনেও করতে পারেন। আশা করা যায় 1 থেকে 2 মাসের প্রিপারেশন নিলেই কিন্তু মোটামুটি 4.5 + 5 আপ চলে আসে। আচ্ছা, এখন অনেকেই কিন্তু পিটির কথাই আসি, পিটি দেন, যারা অস্ট্রেলিয়াতে যায় তাদেরকে আমি দেখেছি বেশিরভাগ পিটিটা দিকে ঝুঁকতে। তবে ম্যাক্সিমাম মালয়েশিয়ান ইউনিভার্সিটিসগুলো পিটি একসেপ্ট করলেও কিছু কিছু ইউনিভার্সিটিস আছে একসেপ্ট করে না। এখন কথা হলো, তাহলে আপনারা কি দিবেন? এর অ্যালটারনেটিভ হিসেবে লিঙ্গুয়া স্কিল এবং টোফেল আছে, যেটা খুবই ইজি। আপনারা একটু অনলাইনে ঘাটাঘাটি করলে এইটার সম্পর্কে ডিটেলস পেয়ে যাবেন। প্লাস আমাকে কমেন্ট করতে পারেন, আমি আপনাদেরকে ডিটেলসে বলে দেব। এখন আসা যাক যে আলটিমেটলি এই বিষয়টা কিভাবে কাজ করে। এখন
যেটা আমি মেনশন করলাম আর্লিয়ার, ভিসা হতে কোনো ধরনের আইএলস বা স্কোরের প্রয়োজন নেই, ক্লাসে জয়েন করার জন্য প্রয়োজন। এখন অনেকেই মনে করেন আমি যদি কোনোভাবে ক্লাসে জয়েন হয়ে যাই তাহলেই তো হয়ে যায়, এটার কোনো চান্স নেই। কিন্তু সেকেন্ড ইয়ারে কিন্তু আবার গভর্নমেন্ট আপনার কাছ থেকে এই টেস্টটা চাইবে, অর্থাৎ সেকেন্ড ইয়ারে আপনি এই টেস্টটা আপনাকে দিতেই হবে কোনো না কোনোভাবে। এই জন্য ভার্সিটি তাদের ক্লাসে জয়েন হওয়ার জন্য এটা তো নেই, প্লাস আপনার যখন ভিসা রিনিউ করবেন, মালয়েশিয়াতে আসবেন না, আসার পর কিন্তু মালয়েশিয়াতে আপনাকে এক বছর করে ভিসা দেবে, ঠিক তখনই ভিসা রিনিউর সময় কিন্তু আপনার এই ডকুমেন্টসটা চাইবে, এবং এটা ছাড়া কিন্তু আপনারা ভিসা রিনিউ করতে পারবেন না আলটিমেটলি। এখন অনেকেই কিন্তু মনে করে যে ফাউন্ডেশন প্রোগ্রামে আসলে লাগে না, আলটিমেটলি লাগে, অবশ্যই লাগে। ফাউন্ডেশন প্রোগ্রামে আসার পরেও কিন্তু বর্তমানে আইএলসের টেস্টে স্কোর জমা দিতে হচ্ছে বা একটা ইংলিশ প্রফিসিয়েন্সি জমা দিতে হচ্ছে, তাছাড়া কিন্তু আপনারা ক্লাসে জয়েন হতে পারবেন না। সো হোপফুলি আমার কথাগুলো বুঝতে পেরেছেন, এবং আপনাদেরকে আমি যেটা বলতে চাই, যদি আপনাদের সুযোগ থাকে যে দেশে থেকে দিয়ে আসবেন, সময় আছে, আমি মনে করি দেশ থেকে দিয়ে আসাটাও ভালো। কিন্তু যদি মনে করেন কোনো কারণে যে এখন পরিস্থিতির কারণে আমি টেস্টটা দিতে পারছি না, আলটিমেটলি আপনারা মালয়েশিয়াতে এসেও কিন্তু এটা দিতে পারবেন, ফুল প্রিপারেশন নিয়ে আসবেন, জাস্ট আসার পরে রেজিস্ট্রেশন করে কিন্তু আইএলসটা জমা দিতে পারবেন। সো এটাই মূলত ছিল এই আইএলস নিয়ে বা ইংলিশ প্রফিসিয়েন্সি নিয়ে আলোচনা। তারপর আমি যদি একটু ওভারভিউ করি, যাদের অলরেডি ইংলিশ ভার্সনে পড়েন, ইংলিশ মিডিয়ামে পড়েন, আপনাদের কিন্তু এটার প্রয়োজন নেই, আপনাদের এমওয়াই দিয়েই কিন্তু হয়ে যাবে। কিন্তু যারা কোনো কারণে এই ইংলিশ ভার্সনে নেই, অথবা নর্মাল যে কারিকুলামে পড়াশোনা করেছেন বা ব্যাচেলরে আপনারা এমওয়াই পান নাই, আপনাদের বাংলাতে ক্লাস হয়েছে, তারা কিন্তু এই টেস্টটা দিয়ে মালয়েশিয়াতে আসতে হবে, অথবা মালয়েশিয়াতে এসে দিতে হবে। কনফিউশনটাকে আরেকটু যদি ক্লিয়ার করি, মালয়েশিয়াতে আসতে আইএলস লাগে না, কিন্তু আসার পর আপনাকে মাস্ট এটা সাবমিট করতে হবে। সো আশা করা যায় আপনারা বুঝতে পেরেছেন, আর জানি না কতটুকু বোঝাতে পেরেছি। যদি কোনো প্রশ্ন থাকে, আমার ডিসক্রিপশনে আমার কন্ট্যাক্ট ইনফরমেশন দেওয়া আছে, যাবতীয় যত প্রশ্ন আছে করতে পারেন, প্লাস অ্যাজ আমি স্টুডেন্টদেরকে হেল্প করে থাকি, যদি মালয়েশিয়া নিয়ে কোনো গাইডেন্সের প্রয়োজন হয় অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন, পাশাপাশি কমেন্ট করতে পারেন। সো সবাই ভালো থাকবেন, সবার জন্য দোয়া রইল, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।